তবে বাবা গৌরহরি বলছেন যে এখানে হাজার হাজার ভক্ত এই মধ্যাহ্ন সময় অভুক্ত হয়ে ফিরে যাবে, এটা তো মেনে নেওয়া যাবে না। তুমি এক কাজ করো, সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা করো। সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা করেছি, সকলে সেবা পেয়েছে। গৌরহরি সেবা করলেন, ভক্তরা সেবা করলেন, গোবিন্দ ঘোষ সেবা পেলেন। এবার সেবা পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ওই গৌরহরি কি করেছেন, গোবিন্দ ঘোষের দিকে একটা কর পেতে দিয়েছে, অর্থাৎ হাত পেতে দিয়েছে। এই যে দাও, কি দেব? বলে মুখশুদ্ধি। বলে মুখশুদ্ধি মানেই তো কি জানি না। মুখশুদ্ধি মানে আমলকি, তেঁতুলের আচার। যেই না হাত পেতে দিয়েছি, বলে দাও, কি দেব? বলে এই যে হরিতকি। মুখশুদ্ধি মানে জানো না, হরিতকি। বলছে প্রভু এই মুহূর্তে তো আমার কাছে নাই, তা তুমি একটু বিলম্ব করো, দাঁড়াও, আমি ওই 2-4 ঘর দেখতে পাচ্ছি, যাই তাড়াতাড়ি করে মাধুকরী অর্থাৎ ভিক্ষা করে এনে আমি তোমায় দেব। এই জন্য এই বলে গোবিন্দ ঘোষ প্রভুর সেবার জন্য হরিতকি মাধুকরী করতে যাচ্ছেন। বাবা কেমন ভাবে যাচ্ছে ভালো করে আস্বাদন করুন। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, 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 প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুকরী করিলা, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুকরী করিলা, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুকরী করিলা, আরে প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুকরী করিলা। বলি দরজায় কেউ আছো নাকি? দরজায় কেউ আছো? আমার দরজায় গিয়ে ধাক্কা মারছে, আমায় একটি হরিত কি দাও হে, 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 একটি হরিত কি দাও, প্রভুর সেবার লাগি এসেছি হে, একটি হরিত কি দাও হে, সেবা লাগি এসেছি একটি হরিত কি দাও হে। ও মায়েরা, যেই না বাবা বলছে একটি হরিত কি দাও ভিক্ষা, এখন মনে মনে ভাবছে একটা হরিতকি যদি আজকে নিয়ে যাই তাহলে কিন্তু একদিন চলবে, কিন্তু প্রভু যদি পরদিন আবার আমার কাছে সেবা চাই, তাহলে আমি যদি সেবা না দিতে পারি তাহলে আমার কষ্ট হবে। তাই প্রভু যখন সেবা করবে আমাকে সেবা দিতেই হবে। না না দুইটি হরিতকি দাও হে, দুইটি হরিত কি না দাও না হে, দুইটি হরিতকি দাও আরে হে, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, আরে দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, আরে দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, আর দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা, ওই প্রভুর চরণে আসি প্রণাম করিলা, আরে প্রভুর চরণে আসি প্রণাম করিলা। ও মায়েরা, গোবিন্দ ঘোষ কি করলেন? এই যে একটি প্রভুর করে দিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। কি করলেন মা? একটা নিজের কাছে রেখে দিয়েছে, ধরার অঞ্চলে ভালো করে বেঁধে নিয়েছে। তা নিজের কাছে একটা রেখেছি আর একটা প্রভুর সেবার জন্য দিয়েছি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে গোপন রাখা যায়। এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানাইলা এবার হরি, অন্তরে জানিলা আবার হরি, অন্তরে জানাইলা এ যে হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, যে গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন বাবা। বলে ও গোবিন্দ আর বিলম্ব কেন, চলো চলো বৃন্দাবনে যাই। আমা এবার যাচ্ছে কেমন ভাবে, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আবার নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আবার নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, না নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল। পর দিবস কালে প্রভু অগ্রদীপে আইল, বড় দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, পর দিবসেতে প্রভু
অগ্রদ্বীপে আইল। ওমা পরদিবসে প্রভু অগ্রদ্বীপে আইলো, আর এই অগ্রদ্বীপের মাঝে কি হচ্ছে? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই অগ্রদ্বীপে মাঝে গোড়ার আনন্দ ধরে না, অগ্রদ্বীপের মাঝে গোনার আনন্দ ধরে না। এই অগ্রদ্বীপের মাঝে গোড়ার আনন্দ ধরছে না। ও মায়েরা, আচ্ছা গৌরহরি তো বৃন্দাবনে যাচ্ছে না, আমরা একটু বৃন্দাবনে যাব? যাবে? বাহ, পিছনের মায়েরা কি বলছেন? বৃন্দাবনে যাবে? পিছনের মায়েরা লক্ষ্য করো। ও মায়েরা, এই যে সর্বনাশ করেছে, আমার সাথে একটু গল্প করুন। আরে খিদে পেয়েছে, কি গল্প করব? এত কষ্ট করে এসেছি, একটু আমার সাথে গল্প করবেন তো? তুমি তো খেতে নিজেদের মধ্যে গল্প করলে ভালো লাগে। হরি বল, হরি বল। বৃন্দাবনে যা হবে। কোথায় বসে আছেন? জায়গাটা কি? বৃন্দাবন। বাহ, কলির মানুষ তো দেহটা এক জায়গায় থাকে আর মনটা এই বৃন্দাবনে দেহটা আছে। বলছি দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু মন নিয়ে গোবিন্দ সেবা করা কঠিন, সহজ কথা নয়। তাই চলুন, দেহটা তো আছে আমাদের, এই মনগুলো আমরা স্থির করব। সবাই মিলে আমার সাথে একসাথে দুটো হাত উপরের দিকে তুলে বলুন, বৃন্দাবন ধামে কি। মানে যত আওয়াজ শুধু এই দিকের কটা দিচ্ছে, আর কি হয়েছে বলেছে? বাহ, আর একটু জোরে বলুন। মানে এই যে মাইকের আওয়াজ কানে আসছে, বুঝতে পারছেন তো বাবা? যদি একটু আপনারা সবাই মিলে না দেন তাহলে ভালো লাগবে না। বলুন, বৃন্দাবন ধামে কি। দেখেছেন তো, হোমিওপ্যাথিতে একটু কম কাজ হয়, অ্যালোপ্যাথিতে বেশি কাজ হয়। হরি বল। বৃন্দাবন ধামে কি। এই জায়গাটার মালিক কে? বৃন্দাবনের মালিককে প্রেম সে বলো, রাধা রানী কি জয়, বিশু ভানুরাজ নন্দিনী কি জয়, বিশু ভানুরাজ নন্দিনী কি জয়। তাহলে চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। একটু সাহায্য করতে হবে, একটু করতালি দিই, একটু উলুধ্বনি দিই সবাই। মেরা মন পঞ্ছি बोली, मेरा मन पंछी बोले, और वृंदावने जाऊं, ब्रज की लता पाता में मेरा धीरा আচ্ছা, এবার যারা দাঁড়িয়ে আছেন তারা দুটো হাত উপরে তুলুন। না, আপনারা তো তুলছেন, যারা দাঁড়িয়ে আছে তারা হাতগুলো উপরে তুলবে। এই দিকটা কিন্তু ওই দু চারটে তুললে হবে না। হ্যাঁ, প্রত্যেকে তুলবে না বলে ওখানে দাঁড়িয়ে আছে। এই যে এই ক্যামেরায় ধরা না পড়তে পারো, কিন্তু উপরে যে ক্যামেরা বসানো আছে না, সেই ক্যামেরা কেউ ফাঁকি দিতে পারবে নাকি? হরি বল, একটু হাত উপরে সবাই। একটু দাদা ভাইরা সবাই। মানে এখান থেকে দেখছি তো অপূর্ব সুন্দর লাগছে। হরি বল। मेरा मन पंछी
মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে। ব্রজ কিলাতা পাতা মে রাধি রাধি গাও। और बजा खिलाता पाताओं में राधे राधे गाओ। হরি বল। মেরা ধীরা ধীরাও শাম শাম গাও। राधे राधे गाओ श्याम श्याम गाओ। ও বৌদি ভাই বসে যাচ্ছে কেন সব? सीमेंट को রাধে রাধে গাও শাম শাম গাও। राधे राधे गाओ श्याम श्याम गाओ। ও রাধে রাধে গাও। श्याम गाओ। ও রাধে রাধে গাও শাম শাম গাও। राधे राधे गाओ श्याम श्याम गाओ। उलू भरी হরি বল, হরি বল। এই যে শুধু হিন্দি শুনলে হবে না, প্রত্যেকে বাঙালি। কি আমরা হিন্দি শুনলে শুধু হবে না, আমরা বাঙালি। আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ হলো বাংলা। তাই আমরা কি বলবো? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলি ওই বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমি রাধি রাধি বলবো। और वृंदावन गए हम राधे राधे बोलबो। उलू धनी হাত তুলি। হরি বল। ও রাধি রাধি বলবো শাম শামে বলবো। राधे राधे बोलबो श्याम श्याम बोलबो। হরি বল। বৃন্দাবন কি
হরি বল